হ্যালো বন্ধুরা, ঠান্ডা অনেক দিন আগেই পড়ে গেছে। তোমরা জানো এই শীতের সময় রাস্তার বাচ্চাগুলো কত কষ্ট করে থাকে। তাই প্রতি বছরের মতো এই বছরও হাজার ব্যস্ততার মাঝখান দিয়ে বাচ্চাদের জন্য একটু সময় বার করে চলে গেলাম মিরাজ ফার্মাসিতে। ঠিক ওদের আমার সাইজ জানা ছিল না, তাই আমি ওখান থেকেই কিনি, কারণ ছোটো বড়ো হলে ওনারা আমায় চেঞ্জ করে দেয়, কারণ দীর্ঘদিন ওনাদের কাছ থেকে আমি জিনিস নিয়ে আসি। আগেই চলে গেলাম সরকারবাড়ির ওখানে, যেখানে আমার বাচ্চাগুলো থাকে। আর এখন ওখানে 4টে বাচ্চা থাকে। অনেক দিন পর ওরা আমাকে দেখে খুব এক্সাইটেড। ফার্স্টে তো ভাবলাম আমাকে চিনতেই পারবে না, কারণ সত্যি কথা বলতে এখন আর যাওয়া হয় না, বাট আমার ছেলেটাও ওদের প্রতিদিন খেতে দিতে যায়, তো ওদের থেকে ওই ছেলেটার থেকে আমি খবর নিই। আর এই হলো ভোলু, আমার বাবলোর বাবা। তো এখন অনেক বাচ্চা কমেই গেছে, আগে 12টা ছিল, আস্তে আস্তে সব অনেকে মারা গেছে। আর বাকি 5টা বাচ্চা থাকে উকিলবাড়ির ওখানে। উকিলবাড়ি বলতে আমরা যেখানে আগে ভাড়া থাকতাম, এই বাড়ির পেছন দিক দিয়েই যাওয়া যায়। সুপর্ণাদি হলেন অ্যাডভোকেট, তো ওনার বাড়িতে অনেক এরকম বাচ্চা আছে, ওনার মা এদেরকে খুব ভালোবাসে, তাই বাকি বাচ্চারা ওনার বাড়ির ওখানেই যত্নে থাকে, যেহেতু ভালোবাসা ওখানে পেয়েছে। আমার ছেলেটা ওখানেও খেতে দিতে যায়, আমি খবর রাখি, আর আন্টি আমাকে ফোন করে জানায় ওরা কেমন আছে না আছে, কোনো অসুবিধা হলে তখন আমি আবার যাই। আর এদিকে ভোলুর জামা পরাতে গিয়ে সাইজ তো যেহেতু আমি কারো জানতাম না, তাই প্রথম জামাটা বড় হয়েছিল, সেকেন্ড জামাটাও বড় হয়েছে, বাট তাও চেষ্টা করলাম পরানোর। আর ভোলুর পুরো স্বভাব পাবলোর মতো, আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, ও এরকম হ্যান্ডশেক করে। খুব ভালো আর খুব বোঝদার ছেলে। আর এই হলো ব্রাউনি আইস। একে এই জ্যাকেটটা যখন আমি পরালাম, কি বলবো, মানে সঙ্গে সঙ্গে চেনটা দাঁত দিয়ে ছিঁড়ে দিল। পরে লাস্টে আমি ওকে এই জ্যাকেটটা খুলে একটা জামা পরিয়ে দিলাম, কারণ ও গায়ে একদম রাখছিল না। অ্যাকচুয়ালি এতে জামা পরার অভ্যেস নেই, তো বছরে ওই একবার শীতকালে পরে, তাই ভুলে যায়। আর এই দিকে দুষ্টুটা, মানে এর পেছনে আমাকে যা খাটতে হয়েছে দেখো, কিছুতেই ওকে আমি জামা পরাতে পারছিলাম না। ওকে টেনে হিজড়ে আনতে হচ্ছে, শুধু আহ্লাদি শুয়ে পড়ছে, কারণ জানে জঙ্গলে শুলে আমি নাকি ধরতে পারবো না। সেই ওই জায়গাটায় গিয়ে ওকে ধরলাম, তারপর জোর করে জামা পরালাম। আমি জানি না কতদিন ওরা জামা গায়ে রাখবে, মনে হয়তো একটা রাতই রাখবে, পরের দিন এসে দেখবো যে কারোর গায়ে জামা নেই। বেসিক্যালি প্রতি বছরই তাই হয়, আমাকে বারবারই পরাতে হয়। আর এদিকে আমাদের সবার মাতারানী পাবলোর মাকেও জামা পরিয়ে দিলাম। এ খুব শান্ত। আমার যেই ছেলেটা খেতে দিতে যায়, ওর নাম হলো তন্ময়। তন্ময় আমাকে এসে বলে, দিদি বাচ্চাগুলোকে 24 ঘন্টা বাইরে রাখা হচ্ছে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা শুনে আমি আরও দৌড়ে গেলাম, কারণ আগে যিনি গার্ড ছিলেন উনি এদেরকে খুব ভালোবেসে যত্ন সহকারে ভেতরে রাখতেন, এখন উনি কাজ করে না, নতুন দাদা এসছে। তো ওই দাদাকে আমি বোঝালাম যে ওদেরকে বাইরে রাখলে ওদের ঠান্ডা লাগবে, কারণ অলরেডি এদের আগের বার শরীর খারাপ হয়েছিল। তো উনি বুঝেন যে বললেন, ঠিক আছে দিদি, আমি ওদেরকে রাতেবেলা ভেতরে ঢুকিয়ে দেবো। তারপর এখানে এসে লালি আর কালিকেও আমি জামা পরিয়ে দিলাম, বাট আমি শিওর যে ওরা কেউ জামা রাখবে না। লালিটাই একমাত্র ভদ্র যে জামাটা গায়ে রাখে, বাকিগুলো ছিঁড়ে একাকার করে দেয়। যাই হোক, তোমাদের যদি আমার বাচ্চাগুলোকে ভালো লাগে তাহলে ওদের জন্য একটা লাইক দিও। থ্যাংক ইউ।